হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো দই চিকেন। খেতে খুব টেস্টি হয় আর খুব কম উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই জিনিসটা বানানো যায়। তো ভিডিওটা পুরোটা দেখো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম 4 টুকরো করে মিক্সি বাটিতে আমি দিয়ে দিলাম। একই সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। প্রথমে পুরোটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখো মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। এবার আমি এতে 8 থেকে 10টা কাজু অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ। এবারে পুরো জিনিসটাকে আবারও ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একই সাথে আমি মিশ্রণটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একই সাথে যদি এনার পদধূলি পড়ে তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। এবার আমি পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি পুরো মাংসটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো। যত বেশি রাখবে তত ভালো এর টেস্ট বাড়বে। এতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু দই চিকেন তাই জন্য রান্নাটা একটু সাদা সাদা রাখবো, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না। তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি এখানে কড়াইতে 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ঝুড়ি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি ওই সেম তেলেই 2টো মিডিয়াম সাইজের আলুকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল। এই মাংসে নর্মালি আলু দেয় না, আমার মাংসে আলুটা বেশি ভালো লাগে, ওই জন্য আমি এখানে আলুটা দিচ্ছি। একই সাথে আমি এখানে হলুদ অ্যাড করে দিলাম। আর তেলে আগে থেকে লবণ ছিল, তো আর লবণটা দিলাম না। তো দেখো আলুগুলো এরকম হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। দেখো তেলটা গরমই আছে, সেম তেলেই আমি এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3 থেকে 4টে দারচিনির টুকরো আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গোটা জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিব। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো শুধু মাংসগুলোই দেবো, এর যে গ্রেভিটা এটা আমি এখন এখানে দেবো না। মাংসটা কিছুক্ষণ হতে দেবো, তারপরে আমি গ্রেভিটা এর মধ্যে অ্যাড করব। যেহেতু মিক্সারে কাজু বাটা দেওয়া আছে তাই জন্য কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়তে থাকবো, তা না হলে পুরো মাংসটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্নাটা হওয়ার পরে দেখো তেলটা একদম বাইরের দিকে বেরিয়ে এসেছে। চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এই সময় আমি এতে ম্যারিনেশনের যে বাকি মশলাটুকু ছিল ওই মশলাটা অ্যাড করে দেবো। মশলাটার সাথে মাংসগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। একই সাথে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই অবস্থায় আমি রান্নাটাকে 2 থেকে 3 মিনিট হতে দেবো হাই ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো রান্নাটা থেকে তেলটা একদম বাইরে থেকে বেরিয়ে এসেছে। এবার আমি এতে 1 কাপ মতো জল অ্যাড করব। তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণে জল অ্যাড করবে। এবার পুরো রান্নাটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফোটার অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে আমি একে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। 2 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকনা খুলে পুরো জিনিসটাকে একবার করে নাড়িয়ে নেব। এরকম আমি 3 থেকে 4 বার করব। 3 থেকে 4 বার এরকম ঢাকা খুলে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করার পরে এবার আমি আলুটা আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে আলুটা মাংসটা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁটা চামচ খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি পুরো মাংসটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাংসটা হওয়ার পরে আমি ঢাকনা খুলে দিলাম। পুরো জিনিসটা দেখো কত সুন্দর হয়ে গেছে, তেলটাও বাইরের দিকে ভেসে উঠেছে। এবার আমি আরেকবার এটাকে নাড়িয়ে নেব। আমি এবার একটা মাংসের টুকরো তুলে নিয়ে টেস্ট করার জন্য একটু তুলে সরিয়ে নিলাম। এবার আমি এতে 1 চামচ ঘি অ্যাড করে দেবো। পুরো জিনিসটাকে আবারও ভালো মতো মিশিয়ে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম থাকবে। আমি 2 মিনিট হাই ফ্লেমে পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। ওপাশে মাংসটা টেস্ট করে দেখলাম লবণ ঝাল সব ঠিক আছে, তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা আর ঝালটা অ্যাড করবে। তো আমি সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, দই চিকেন একদম রেডি হয়ে গেছে। রান্নাটা দেখতে যতটা ইয়াম্মি আর টেস্টি লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।